খাদ্যটা যেটা হয় মানে সুষম না, ওই চালের উপর বেশি ডিপেন্ড করি, কিন্তু অন্যান্য যেগুলো থাকে সেগুলো এক্সেস, এগুলো যে ক্রয় ক্ষমতা সেজন্য একটু এই জন্য একটু কিন্তু আমাদের খাদ্যের ঘাটতে যেতে কিছু আমিষ দরকার। আমিষ মধ্যে আমরা মনে করি ডিমটা সবচেয়ে বেশি, সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবে না। না না, আতপ চালের আমদানির প্রয়োজন হলে আমরা যে সিদ্ধ আতপ মিলে একটা স্টক থাকি, তো তার মধ্যে আতপ চালটা একটু দরকার হবে। সিদ্ধ আমরা আনবো, বাকিগুলো তো আনবো, কিন্তু ওই আতপ চালটা নিয়ে আসতে আমাদের রাখতে এবং আতপ চালের সাথে একটু বেটার। হ্যাঁ, না বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজারে যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার মূল্যটা না কমে। এটার ব্যাপার আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। স্যার, আপনি চাঁদাবাজির কথা বলেছিলেন স্যার একটা ইন্টারভিউতে, সেটা কি স্যার কমানো গেছে স্যার? আপনি কি এটা আমি মন্তব্য করব না। স্যার, গতকাল ইয়ারের প্রোগ্রামে আপনি বলছিলেন যারা অর্থ পাচার করে তারা খুবই চালাক এবং সরকারের থেকেও চালাক করে করে তারা পাঠায়। এর আগে স্যার আপনি বলেছিলেন যে পাচার করার অর্থ আপনারা ফিরিয়ে আনবেন। এখন তো বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো আপনাদের মেয়াদে আমরা কিছু টাকাটা যখন পাচার করে, যারা পাচার করে তারা বুদ্ধি বুদ্ধি জানে সব কিভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল সেটাই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেস, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার উদাহরণের ক্ষেত্রে আমি আর্টিকেল দেখলাম যে না একটু বুদ্ধিমান, আর অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কথা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটির জন্য কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না, ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে। সেটা তো অলরেডি কিন্তু আমরা এনে প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাচ্ছে তাদেরকেও কিন্তু ধরা রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটা ছাড়া কিভাবে আনবে? না, টাকার পরিমাণটা আমি সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর না, এই অঙ্কটা তো আমি বলতে পারতাম। এই সময় কিছু পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাংকে এটা একটা কম্প্রিহেনসিভ ইসে দেবে, একটা রিভিউ আমরা করছি, দেখি কত জানাবে। এখন অলরেডি কিন্তু আপনি জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে যথেষ্ট সময় লাগে।